ভিক্টোরিয়া হাউসে না করে দিয়েছে হাইকোর্ট। নওশাদ সিদ্দিকীর দলের সভা হচ্ছে না। দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত সময় বেঁধে কাল নেতাজি ইন্ডোরে সভায় ছাড় দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চ এই অনুমতি দিয়েছে। আদালতের ফরম্যানে এবার কোন পথে নওশাদ সিদ্দিকী, কি বলছেন নওশাদ সিদ্দিকী, তার কি বার্তা আসছে শুনুন। পক্ষে ছিল মাত্র এই বুথগুলোতে, সেই 10টা ভোটও আপনি আমাদের পক্ষে নিয়ে আসুন। এটাই হচ্ছে আইএসএফ এর কর্মীদের অন্যতম প্রধান কাজ হবে বলে মনে করছি। তাই আমি আবার অনুরোধ করব, যারা বন্ধুবান শুনছেন, আইএসএফ এর কর্মী সমর্থক যারা এখন আছেন, বা এই বার্তাটা অলরেডি কালকে রাত্রে আমাদের লিখিত আকারে দেওয়া হয়েছে যে আপনারা গাড়িগুলোকে ক্যান্সেল করুন। জানি আমাদের হতে অবশ্যই আমাদের খুব খারাপ লাগছে। গাড়ির সংখ্যা শুনলে তো আমি অবাক হয়ে যাচ্ছি, মানে যেটা আমি ভাবিনি তার থেকে অনেক বেশি গাড়ি আসতো। তবে একটা কথা বলেই আমি আমার প্রোগ্রাম এখানে আমি শেষ করব। মমতা ব্যানার্জি মনে করেছে ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গাটা তাদের পৈতৃক সম্পত্তি, তাদের নিজস্ব সম্পত্তি। এই দম্ভ আইএসএফ ভাঙবে ভাঙবে ভাঙবে, প্রস্তুত থাকুন। এই দম্ভ ভাঙবো, আপনাদেরকে সাথে নিয়ে ওই জায়গাতে ভিক্টোরিয়া হাউসের সামনে আবার আমরা প্রোগ্রাম করব, তারও প্রস্তুতি আপনারা থাকুন। ধন্যবাদ। আগামীকাল আমাদের বক্তব্য আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।